মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার ভেতরেই উপভোগ করতে পারবেন মিনি ফ্যান্টাসি কিংডম। এই 50 টাকার টিকিটে এখানে আসলে আরও দেখতে পারবেন বিমান বাহিনীর অরিজিনাল যুদ্ধ বিমান, হেলিকপ্টারের অনেকগুলো মডেল। এই পার্কটা কোথায়, এখানে কিভাবে আসতে হবে, এখানে এক একটা রাইডের খরচ কত, কোন দিন বন্ধ থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সকল ইনফরমেশনস আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করব আজকের এই ব্লগে। দর্শক, বলছিলাম আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম বা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কথা। এই প্লেসটার লোকেশন একেবারেই সহজ। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশেই হচ্ছে এই বিমান বাহিনী জাদুঘর। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই মেট্রো রেলে করে এখানে খুব সহজেই আসতে পারবেন। মেট্রো থেকে নামার পর এখানে যাওয়ার জন্য আর কোনো রিক্সা নিতে হবে না, পায়ে হেঁটেই এখানে পৌঁছাতে পারবেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্ক করার জন্য এখানে সুবিশাল পার্কিং স্পেস আছে। আপনাদের সুবিধার্থে পার্কিংয়ের টিকিট প্রাইসটা দেখিয়ে দিলাম। এখানে গাড়ি পার্ক করতে হলে কোনো টাইম লিমিট নেই, আপনি যতক্ষণ পর্যন্ত পার্কে থাকবেন ততক্ষণই এখানে গাড়ি পার্ক করতে পারবেন। প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে, শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এটা হচ্ছে মিউজিয়ামের প্রধান ফটক। এখানে ঢোকার পরেই রিসিপশনে হেলিকপ্টার এবং ফাইটার জেটের একটা রেপ্লিকা মডেল দেখতে পারবেন। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর ভেতরে প্রবেশ করব। এখানে 2 বছর থেকে সকল বয়সীদের জন্য টিকিট মূল্য 50 টাকা, শুধুমাত্র 2 বছরের বাচ্চাদের টিকিট ফ্রি। এয়ারফোর্স বেস ক্যাম্পও এই কম্পাউন্ডের ভিতরে। এখানে আসলে আলাদাভাবে বেস ক্যাম্পে ঢোকার এন্ট্রি আছে। এই গেট থেকে হচ্ছে বেস ক্যাম্পের টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11:30 পর্যন্ত বেস ক্যাম্প ওপেন থাকে। বেস ক্যাম্পের লোয়েস্ট প্রাইস হচ্ছে 990 টাকা 3 ঘন্টার জন্য, আর হাইয়েস্ট প্যাকেজ প্রাইস হচ্ছে 5,500 টাকা পার পারসন। এই 5,500 টাকায় এখানে ফুড সহ নাইট স্টে করতে পারবেন, সাথে বেস ক্যাম্পের যত অ্যাক্টিভিটিস আছে এগুলো উপভোগ করতে পারবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশানে বেস ক্যাম্পের ফেসবুক পেজ লিঙ্ক, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দিয়ে দিব। আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই জাদুঘরের ভেতর 25টার মতো অ্যাক্টিভিটিস জোন আছে। থিম পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, মসজিদ, বোট ক্লাব, ট্রেন, রেস্টুরেন্ট, ক্যাফে, এরকম অনেক কিছু আছে। এখানে আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ডিসাইড করতে পারবেন কি কি ধরনের ফ্যাসিলিটিস এখানে নেবেন। সম্পূর্ণ পার্ক জুড়ে এরকম অনেকগুলো অরিজিনাল এয়ারক্রাফট দেখতে পারবেন, যেগুলো বিমান বাহিনীর বিভিন্ন সময়ে যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণের কাজে যে সকল এয়ারক্রাফটগুলো ব্যবহার হয়েছে সেগুলো রাখা আছে। এগুলো চাইলে আপনার ভিতরে ঢুকে দেখতে পারবেন, বাইরে থেকে দেখতে পারবেন। আমরা এই বিমান মিউজিয়ামের অংশটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব অ্যামিউজমেন্ট পার্কে। এখানে বাচ্চাদের জন্য কি কি ধরনের অ্যাক্টিভিটিস জোন আছে, শুধুমাত্র বাচ্চা না, বড়রাও এখানে অনেক রাইড আছে যেগুলো উপভোগ করতে পারবেন। চলে আসলাম অ্যাডভেঞ্চার কিংডমে। বড় এবং ছোট সবার জন্য এখানে 14 ধরনের রাইড আছে। সর্বনিম্ন 50 টাকা টিকিট প্রাইস থেকে সর্বোচ্চ 100 টাকা। এখানে আছে ফেরিস হুইল, মিনি রোলার কোস্টার, ট্র্যাম্পোলিন, বাম্পার কার, ফ্যামিলি ট্রেন, এরকম অনেকগুলো রাইড আছে এখানে। মিনি রোলার কোস্টার, এটার টিকিট প্রাইস জন প্রতি 100 টাকা। বাচ্চা এবং সাথে একজন গার্ডিয়ান এক টিকিটেই রোলার কোস্টারে চড়তে পারবেন। বিগ ফিশ হেলিকপ্টার, এখানে সবচেয়ে লোয়েস্ট টিকিট প্রাইস হচ্ছে এই রাইডটা শুধুমাত্র 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য। বানানা শিপ, এই রাইডের মূল্য জন প্রতি 90 টাকা করে। 12 বছরের কম বয়সী বাচ্চাদের এই রাইডে অনুমতি নেই। সুইং চেয়ার, এই রাইডের মূল্য জন প্রতি 80 টাকা করে। এই রাইডে চড়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। 15 বছরের কম বয়সীরা এই রাইডে অ্যালাউ না। যাদের উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা আছে তারাও এই রাইডে সম্পূর্ণভাবে নিষেধ। এটা হচ্ছে পেন্ডুলাম রাইড, এটার টিকিট প্রাইস 100 টাকা করে। এই রাইডে 12 বছরের কম বয়সী শিশুরা অ্যালাউ না। এছাড়া যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা আছে তারাও এই রাইডে অ্যালাউ না। ফ্যামিলি ট্রেন, টিকিট প্রাইস 70 টাকা, বাচ্চার সাথে একজন গার্ডিয়ান অ্যালাউ। ট্র্যাকলেস ট্রেন, এই রাইডটা জন প্রতি 100 টাকা করে। এই রাইডটা খুব মজার, 2টা রাউন্ড দিবে, বাচ্চা এবং বাচ্চার সাথে একজন গার্ডিয়ান ফ্রি উপভোগ করতে পারবেন। ওয়াটার বাম্পার কার, টিকিট প্রাইস জন প্রতি 90 টাকা করে। 5 বছরের উপরের বাচ্চারা এই রাইড নিতে পারবে। বাম্পার কার, এটার টিকিট প্রাইস 100 টাকা করে। 2 থেকে 3 বছরের বাচ্চাদের কোলে নিয়ে গার্ডিয়ানরা এই রাইডটা নিতে পারবেন। ফেরিস হুইল, জন প্রতি টিকিট প্রাইস 80 টাকা করে। এছাড়াও এখানে আসলে প্যাডেল বোটিং করতে পারবেন, ট্রেন রাইড নিতে পারবেন। প্যাডেল বোটিং এবং ট্রেন রাইডের টিকিট প্রাইসটা আমার জানা নাই। এখানে 2টা ভিন্ন ধরনের প্যাকেজও আছে। 400 টাকার প্যাকেজ কিনলে পাবেন 5টা রাইড, সাথে একটা অতিরিক্ত রাইড ফ্রি। 800 টাকার প্যাকেজ কিনলে 10টা রাইড, সাথে 2টা রাইড ফ্রি পাবেন।
তবে এই পার্ক ম্যানেজমেন্টকে আমি ডাকাত বলে আখ্যায়িত করব, কারণ এখানকার এই নর্মাল রাইডগুলো তারা যে প্রাইস নিচ্ছে, এক একটা রাইড 80 টাকা 100 টাকা করে, এগুলো কোনোভাবে 80-100 টাকার রাইড হতে পারে না। প্রতিটা রাইড 30 থেকে 50 টাকা হলে ঠিক আছে। আপনি একবার ক্যালকুলেশন করে দেখেন, এখানে আপনি যদি প্রত্যেকটা রাইডে চড়তে চান মিনিমাম আপনার একজনেরই 1000 টাকা খরচ হবে। এর চাইতে ফ্যান্টাসি কিংডম অনেক ভালো না? শুধু এখানেই শেষ না, এখানে আরও যত অ্যাক্টিভিটিস আছে আপনি যেখানেই যাবেন সেখানেই টাকা পে করতে হবে। এই যে প্লেনগুলো দেখতে পাচ্ছেন, এই প্লেনগুলোতে প্রতিটাতে উঠতে হলে 30 টাকা দিতে হবে। আমি প্রথমে ভাবছিলাম যে 30 টাকার একটা টিকিট কাটলে মনে হয় যে কোনো প্লেনেই উঠতে পারবো, কিন্তু না, আপনি যখন যে জায়গায় যে প্লেনটা রাখা আছে শুধুমাত্র ওখান থেকে যে টিকিটটা করবেন ওই টিকিট দিয়ে ওই পার্টিকুলার প্লেনে উঠতে পারবেন। আবার অন্য আরেকটা প্লেনে উঠতে হলে আপনাকে আবার নতুন করে 30 টাকার টিকিট কাটতে হবে। টিকিট কেটে এয়ারক্রাফট পরিদর্শনের এই ব্যাপারটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি এটাকে সাপোর্ট করি। তবে তারা 30 টাকায় একটা না দিয়ে 2টা প্লেন দিতে পারতো। যাই হোক, তারপরেও এটাকে আমি সাপোর্ট করব, কারণ ফ্রি করে দিলে বাঙালি এই জিনিসগুলোকে একেবারে অল্প দিনে নষ্ট করে দিত, কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো যত দিন টিকে থাকবে ততদিন আমরা দেখতে পারবো, আমাদের বাচ্চা কাচ্চারা এখান থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারবে। পার্ক অথরিটি এত বেশি মানি ওরিয়েন্টেড, এখানে তারা ছোট করে আরেকটা প্লে জোন করছে যেখানে কিছু নন ইলেকট্রিক রাইড রাখা আছে। এখানে ঢুকতে হলে আবার আপনাকে অতিরিক্ত 10 টাকার টিকিট কেটে তারপর এখানে প্রবেশ করতে হবে। 10 টাকা হিসেবে এই জায়গাটা খারাপ না, তবে এটা এমন এক সাইডে পড়ছে যেটা সহজে কারোর চোখে পড়ে না। পার্কের একেবারে শেষ মাথায় হওয়াতে সবাই পার্কে ঢুকে সরাসরি থিম পার্কে চলে যায়। যারা একটু বাজেটের মধ্যে ঘুরতে চান তারা চাইলে এই পার্কটাতেও আসতে পারেন। এই যে সামনে যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। এখানে ঢুকতে হলে আলাদা করে জনপ্রতি 100 টাকার টিকিট কাটতে হবে। এরপর ভেতরে প্রবেশ করার পর আপনি যা ফুড অর্ডার করবেন সেগুলোর জন্য আলাদা করে বিল পে করতে হবে। এই ব্যাপারটা আমার পছন্দ হয় নাই। টিকিট নির্ধারণ করেছে ঠিক আছে, বাট টিকিটের প্রাইসটা খাবারের বিলের সাথে অ্যাডজাস্ট করে নিলে ভালো হতো। পরিবার ও শিশুদের নিয়ে সুন্দর ও মনোমুগ্ধকর একটা সময় উপভোগ করার জন্য এখানে সবুজ ঘাসে মোড়ানো খুবই সুন্দর একটা মাঠ আছে। এবার চলুন বাংলাদেশ বিমান বাহিনীর কিছু ফাইটার জেট দেখে নেওয়া যাক। এই ফাইটার জেটগুলো বিভিন্ন সময় বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধের সময়, এছাড়া বিভিন্ন সময় প্রশিক্ষণের কাজে। রাশিয়ার তৈরি MiG-21, চীনের তৈরি F6, FT মডেলের বেশ কয়েকটা এয়ারক্রাফট এখানে রাখা আছে। এগুলো বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের এক মহান সাক্ষী। এই বিমান জাদুঘরটি শিশুদের জ্ঞান আহরণের জন্য একটা আদর্শ জায়গা, তাই আমি মনে করি আপনারা একটু সময় পেলেই আপনাদের শিশুদের নিয়ে এখানে চলে আসতে পারেন। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল 1972 সালে এবং এটা বাংলাদেশ বিমান বাহিনীতে সর্বশেষ ব্যবহৃত হয়েছিল 1997 সালে। স্থল আক্রমণে এই হেলিকপ্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোম এবং যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনে এই হেলিকপ্টারটার বেশ সক্ষমতা ছিল। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। এখন যে এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছেন রাশিয়ার তৈরি, এই এয়ারক্রাফটটা 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। সরকারিভাবে এটা একসময় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই এয়ারক্রাফটটা ব্যবহার করতেন। আপনারা চাইলে 30 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করে এটা দেখতে পারবেন। এটা একটা ঐতিহাসিক এয়ারক্রাফট। 1971 সালে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই এয়ারক্রাফটটা উপহার দেয়। যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী এই এয়ারক্রাফটটা ব্যবহার করেছিল। বর্তমানে এটা এই জাদুঘরে সংরক্ষিত আছে। আপনারা চাইলে 30 টাকার টিকিট কেটে এটাও পরিদর্শন করতে পারবেন। এখানে এসে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলেও কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া বিশ্রাম সব কিছুর জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট, ক্যাফে আছে, বসার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে, প্রয়োজনীয় ওয়াশরুম আছে। তাই এখানে আসলে আপনারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন।